আজ এদিকে এসআইআর শুনানি শেষ দিন, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ অর্থাৎ যেটা 14ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল সেটা বাড়তে পারে 3 দিন, অর্থাৎ পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 14ই ফেব্রুয়ারির জায়গায় 3 দিন পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন হতে পারে, অর্থাৎ আরও 3 দিন পিছোতে পারে তালিকা প্রকাশের মেয়াদ। আর এদিকে আরেকটা যেটা ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি এক দফায় এবার আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে? এর আগে আমরা দেখেছিলাম 7 দফায় নির্বাচন হয়েছিল, এবারে কি এক দফায় করতে চলেছে নির্বাচন কমিশন সেই আসন্ন বিধানসভা নির্বাচন? সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে, নির্বাচন কমিশন সূত্রে এক দফাতেই ভোট করতে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এবার দেখার কমিশন কোন বিষয়ে শিলমোহর দেয়, অর্থাৎ কত দফার ভোট তাতে শিলমোহর দেয় কমিশন, সেটা আগামী দিনেই দেখা যাবে। কিন্তু যেটা বড় বিষয় উঠে আসছে যে এক দফায় কমিশন প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য, এমনটাই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি এই বিষয়ে কি বলছেন শুনুন। আমরা নিরাপত্তা চাই, স্বচ্ছভাবে ভোট চাই। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ।